শ্যামলা মেয়েটাও হঠাৎ করে কারো পূর্ণিমার চাঁদ হয়ে গেল। আজকের এই দোয়া কবুলের গল্পটি অনেক কষ্টের একটি দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে আপনারা নিজেকে খুঁজে পাবেন। এই গল্পের মধ্যে প্রতিটা ব্যক্তি নিজেকে খুঁজে পাবেন। আপনার সাথেও কোনো না কোনো সময় এমনটা ঘটেছে আপনার ফ্যামিলির মানুষজনের কাছ থেকে। আপনিও কষ্ট পেয়েছেন সেই সমস্ত মানুষদের কাছ থেকে, যে মানুষগুলো আপনার অনেক কাছের মানুষ, আপনার অনেক আপন মানুষ। দোয়া কবুলের গল্পটি শোনার পরে বুঝতে পারবেন যে পৃথিবীতে কেউ আপন নয়, শুধুমাত্র আল্লাহ ছাড়া। গল্পটি শুনতে থাকবেন এবং আপনার দু চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়বে। চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, 3 বোনের মধ্যে আমি একটু শ্যামলা, বাকি দুজন অনেক বেশি ফর্সা আলহামদুলিল্লাহ। আমার বাকি 2 বোনের বিয়ে হয়ে যায়। আমি বোনদের মধ্যে ছোট, আমি আবার মিশকাত জামাতে পড়ি। আমার বড় আপু হাফিজা শেষ করে বিয়ে হয়ে যায়, বিয়ের পর আলেমা হয়েছে। আর মেজ বোনের বিয়ে হয় সরে বেকা জামাতে পড়া অবস্থায়, সেও বিয়ের পর আলেমা হয়েছে। আর আমার গায়ের রং শ্যামলা হওয়াতে আমার বিয়ে হচ্ছিল না। বিয়ের প্রস্তাব দিলেও গায়ের রং শুনে ছেলেপক্ষরা পিছিয়ে যেত। আমার গোটা পরিবার চিন্তায় পড়ে গেল। তবে আমার কানে এসব কথা আসতো না, কিন্তু আমি নিজে থেকে বুঝে নিতাম গায়ের রঙের জন্যে আমার বিয়ে হচ্ছে না। আস্তে আস্তে আমি খুব ভেঙে পড়ি। একা একা রাতে নীরবে কান্না করতাম। ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। অনেক ভালো ভালো জানাশোনা দিনদার পরিবার থেকে আমার বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু গায়ের রং শুনেই পিছিয়ে যেত। এই যে গত হয়ে যাওয়া রমজান মাসটাই আমার জীবনটাকে পাল্টে দিল। আমি অনেক বেশি ধৈর্যশীল হয়ে গেলাম। এখানে গত রমজান বলতে এই রমজানের আগের রমজানের কথা তিনি উল্লেখ করেছেন। রমজান মাসে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর দরবারে সঁপে দিলাম। সব সময় ধ্যানে মগ্ন থাকতাম। একটাই চিন্তা, আল্লাহ পাক আমায় এমন জীবন সঙ্গী দিবেন যাতে সবাই অবাক হয়ে যায়। সেই জন্য অনেক বেশি চাইতে লাগলাম, কল্যাণের সাথে চেয়ে যাচ্ছিলাম শাওয়াল মাসে যেন তিনি আমায় দান করেন আমার অর্ধেক দিনকে। আলহামদুলিল্লাহ, আমার মতো গুনাহগার বান্দির দোয়া আল্লাহ তাআলা যে এত তাড়াতাড়ি কবুল করে নেবেন আমি ভাবতেও পারিনি। আমি এখন অবাক হয়ে ভাবি, আল্লাহর কাছে চাইলে তিনি কখনোই ফিরিয়ে দেন না, বরং তিনি উত্তম রূপে দান করেন। শুধু আমাদের ধৈর্য ধরে চাওয়ায় লেগে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এখন সোসাইটি আমায় দেখে মুখ লুকায়। বাঁকা চোখের সমাজ এখন মুখে ঢাকনা দিয়ে রাখে, কারণ আমি যে শ্যামলা হয়েও সুন্দর জীবন সঙ্গী পেয়েছি। আলহামদুলিল্লাহ, এমন এক পরিবার পেয়েছি যা সমাজ কল্পনাও করেনি আমার কপালে এমন কিছু হবে। আশেপাশের মানুষ এখন আমি মাথায় করে রাখে যে আমিকে শ্যামলা বলে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করত। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, হয়তোবা আপনার সঙ্গেও কখনো এমনটা ঘটেছে। আপনার কাছের মানুষের কাছ থেকে, আপনার পরিবারের মানুষের কাছ থেকে, আপনার আপন মানুষদের কাছ থেকে। মানুষ এমন এক প্রাণী, যদি আপনার মধ্যে হালকা একটু কমতি থাকে তাহলে সেটা নিয়ে আপনাকে কষ্ট দিতে একটুও কমতি করবে না। কিন্তু মনে রাখবেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন, যার ভালোবাসার কোনো কমতি নেই। মানুষ শুধু আপনাকে নিয়ে কটূক্তি করবে, মানুষ শুধু আপনাকে কষ্ট দেবে। আপনার দুর্বল বিষয়গুলোকে নিয়ে মানুষ আপনাকে কটূক্তি করবে। যখন আপনি সেটাতে সফল হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দান করবেন, তখন তারা আপনার চোখে চোখ রাখতে পারবে না, আপনার সামনে দিয়েও তারা হাঁটতে পারবে না। লজ্জায় তারা কোথায় মুখ লুকাবে সেটাও কল্পনা করতে পারবে না। তাই মানুষের কাছ থেকে কোনো আশা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উম্মিদ রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আশা রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সুধারণা রাখুন। আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দিবেন যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। সেটা পাওয়ার পরে মানুষ আপনাকে দেখে লজ্জায় মুখ লুকাবে। তাই আর দেরি না করে আজকে থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কখনোই হতাশ করবেন না। আপনারা যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম একই। আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুকে সার্চ বক্সে গিয়ে ইসলামিক মোটিভেশনাল স্পিচ লিখে সার্চ দিলেই আমাদের পেজটি পেয়ে যাবেন। আমাদের পেজের লোগো এবং ভিডিও দেখে চিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে এবং দোয়াগুলোকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।